আমি কি বলো, কি খুশি কি খুশি, ভীষণ নেচেছি ভীষণ নেচেছি। অন্তকে 5 থেকে 7 মিনিট আমি নেচেছি, শুধু নেচেই যাচ্ছি কোনো কথা নেই, শুধু নেচে যাচ্ছি। এখন বাজারে গেছিলাম, কাল ছিলাম না, কালে গেছিলাম নবদ্বীপের বাইরে। হ্যাঁ, সেই এসে আমি তো বেশি এখন আর ঘুরতে পারি না। হ্যাঁ, মাথা ঘোরায়, হাত পা ব্যথা, মাথা ঘোরায়, এটা বাজারে একটুখানি রডের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় লাগলো। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার, বাজার করে এলাম। আবার ব্যাগ রাখো আগে। তারপর 3 দিন থাকবো না, 3 দিন থাকবো না, তার 3 দিনের জন্য ব্যবস্থা করতে হতে, দিন সকালে বেরোবো, রাত বিকেলে আসবো। হ্যাঁ, এই যে কি করবো। এই যে বন্ধুরা, বাজার তো গেছিলাম, এসেই তো বললাম যে মাথায় একটু ঠাক্কা খেলাম, এই রডগুলো দিয়ে দরজা তলা থেকে খেলাম। তা এই চাল নিয়ে এসছি 5 কেজি, এই যে 5 কেজি চাল নিয়ে এসছি। হ্যাঁ, 60 টাকা করে মিনিকিট। এখন তো বৈশাখ মাসের শেষ, বৈশাখ মাসে প্রায় আধি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এই জন্য নতুন চাল উঠে যাবে, তো তাই একটু চালটা 1 টাকা 2 টাকা কমেছে। এই থাকলো চাল। এই 4টে বেগুনের দাম 20 টাকা, 40 টাকা করে। পোকা, তাও পোকা বেগুন 40 টাকা, আর ভালো বেগুন হচ্ছে 100 টাকা করে। কুমড়ো 510 টাকা। আলু 20 টাকা করে হয়ে গেছে। আলু 1.5 কেজি 30 টাকা দিয়েছি। আলু দাম বেড়ে গেছে। বেগুন আর একটা আছে, এই যে 5 টাকা হয়েছে। আর বাজার সেরকম কিছু আনতে পারছি না, কারণ বাজার এখন দাম কম। এই পটল হচ্ছে দাম কম না, দাম বেশি। দাম বেশি বেশি বেশি। এই যে পটল 510 টাকা, আর ভেন্ডি 350 টাকা। আর এই যে 10টা ডিম নিয়ে এসছি, 13 টাকা করে জোড়া, 5 জোড়া, 5 13 65 ডিম নিয়ে এসছি। যে ডিম আর 110 টাকা দিয়ে 500 মাংস, 110 টাকা। 500 হবে তো, কেমন লাগছে মাপে কি করে ওরা, মাপে কম দিল নাকি, দেখলাম তো ঠিকই আছে। এই যে এটা সোনার করে না, আমাকে দেখা। হ্যাঁ, সোনার কুড়ি তো। করকে মাছ নিয়ে এসছি 100 গ্রাম। 100 গ্রামের ছোট করে দাম হচ্ছে 30 টাকা, 300 টাকা কেজি। বললো কি, আমি জিজ্ঞেস করলাম কি, আমি তো ছোটকালে খেয়েছি, 10-12 বছর পর্যন্ত আমরা সোনা ঠকে মাছ আনতাম মাঝে মাঝে, কিন্তু এখন তো দাম বেড়ে গেছে। হ্যাঁ, এখন এই 100 গ্রাম 30 টাকা নিলাম, আমি প্রায় 50 বছর পর নিয়ে আসলাম। 50 বছর পর এই মাছটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। আর যখন কম পাওয়া যায়, এর থেকে বড়টার দাম 600 টাকা কেজি। এটা একবারে গুড়ি বলে তাই 30 টাকা সব। আমি 25 টাকা বললাম, দিল না, বলে 29 টাকা 99 পয়সা দিলে হবে না বলছি, তাই বলছে 30 টাকাই লাগবে। আমাকে বলেছে 40 টাকা সব, আর 40 টাকা নেবো না, চলে যাচ্ছি। আর কত আর 25 টাকা, বলে হবে না, চলে যাও, 29 টাকা 99 পয়সা দিলেও হবে না। তখন আমি 100 নিলাম, কারণ নিয়ে আসি না জীবনে অনেকদিন। আমি ছোটকালে খেয়েছি মেলা মানে, তখন দাম কম ছিল। হ্যাঁ, 20 টাকা 25 টাকা কেজি, তখন 20 টাকা 25 টাকা মানে এখনকার দিনে সেই একই হচ্ছে। সেই তা 20 টাকা 15 টাকা কেজি, 45 থেকে 50 বছর আগে ওই রকমই দাম ছিল, 20 টাকা 25 টাকার দাম ছিল বিশাল। তা এখন সেই নিয়েছি 130 টাকা। আমি আবার জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করে, বলছিল কি এটা চচ্চড়ি খায়, আলু দিয়েও খায়, বেগুন দিয়েও খায়। তা আমি আবার দেখলাম বেগুন দিয়ে করে, বেগুন নিয়ে আসলাম। তা এই হচ্ছে আজকে একটু বাজার, এই সামান্য একটু বাজার নিয়ে এসছি। বন্ধুরা, আপনাদের অত্যন্ত ভালোবাসার কারণে এবং পাশে থাকার কারণে, সাথে থাকার কারণে, আর প্রচন্ড সাপোর্টের ফলে, সহযোগিতা বলুন, সাপোর্ট বলুন, যার ফলে আজ আমাদের বাসন্তিকা কুকিং চ্যানেলের 1 বছর পূর্ণ হওয়ার 1 মাস আগেই আমাদের
5টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। এটা আমাদের সাপোর্টের থেকেও আপনাদের সহজে সবচেয়ে বড় কথা। আপনাদের সাপোর্ট না থাকলে এতদূর আমরা পৌঁছতে পারতাম না। এর জন্য আপনাদের অশেষ 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 ধন্যবাদ, শুভেচ্ছা ও ধন্যবাদ কি বলবো আর, মানে ভাষায় খুঁজে পাই। আমাদের অত্যন্ত সহযোগিতার ফলে আমাদের এই জিনিসটা হয়েছে। আমরা এগোতে চলেছি, এগোবো আরো দিনে, আগামী দিনে আরো বেশি বেশি করে পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং অবশ্যই নতুন বন্ধুদের বলবো, তারা যারা আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। আমরা যা করবো তাই আমাদের ভিডিওর সামনে চলে যাবে। তো আর আরেকটা কথা, আমরা ওই মেম্বারশিপ খুলেছি, এই তাতে আপনারা যোগদান করতে পারবেন। আর বহু লোক আমাদের নানা রকম সহযোগিতা করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা এখন আমরা সেই জন্য মেম্বারশিপ খুলে দিয়েছি। এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। আর আজ আমরা অত্যন্ত খুশি, আনন্দিত যে আমাদের 1000 জন সাবস্ক্রাইব কমপ্লিট হলো, 1000 জনের পরিবার কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা প্রচুর আনন্দিত আছে। তো আপনাদের জন্যই আজ এই বিষয় সফল হয়েছে, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে তো হয়তো এতটা বড় পরিবার হতে পারতো না। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আমাদের এতটা পাশে থেকেছেন, আমাদের এতটা সাপোর্ট করেছেন, তার জন্য আজ এইখানে আমরা আসতে পেরেছি। আর বাবা তো এত খুশি হয়ে গেছিল, বাবা লাফিয়ে উঠেছিল, একবার নাচা শুরু করে দিয়েছিল। আমি সত্যি বলছি, দেখেন যখন আমি 1000টা কমপ্লিট করলো না, যখন আমার ছেলে বললো যে 1000টা হয়ে গেছে, মা করে হচ্ছে, ও মাকে ডেকেছে, মা 1000 টাকা কম মেরেছে, আর আমি না তখন কি বলো, শুধু উঠে নাচতে আরম্ভ করে দিচ্ছি, নাচতে আরম্ভ করে দিচ্ছি। যে সবচেয়ে বড় কি জানি তো, 1000টা মানে 1 বছরটা পূর্ণ হতে দেয়নি, 1 মাস আগেই আমাদের পূর্ণ হয়ে গেল। এর জন্য আমার খুব খুশি হচ্ছে, খুব নাচতেছি, খুব সেই নাচাতে আমরা তো তোলেনি ভিডিও। আমি বলছি ছেলে তুললি না, দেখ। আর আমার খোকার মা বলছিল, কিরে তোর বাবা তো এত নাচছে, তুলে গেল দেখা। আমি কি বলো, কি খুশি, কি খুশি, ভীষণ নেচেছি অন্তকে 5 থেকে 7 মিনিট আমি নেচেছি, শুধু নেচেই যাচ্ছি, কোনো কথা নেই, শুধু নেচে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা সম্পূর্ণ হতে পেরেছি। আগামী দিনে আরো বেশি বেশি করে পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আমাদের এই পরিবারটা আমরা আরো বড় করতে পারি। তো এইটুকুই। আর এই আজকে সকালে জল খাবার, আজকে আমাদের উঠতে বেলা হয়েছে, কারণ কালকে আমরা গিয়েছিলাম নবদ্বীপের বাইরে। তো আমাদের একটু গা পা ব্যথা, একটু ম্যাচ করছিল। এখন তো ধরেন সেরকম আর আগের মতো তাগত বা আগের মতো মানে শরীরের ক্ষমতা নেই। তো এখন ওই একটু মানে লেজি ভাবাতে, অলস বাস, কিংবা একটুখানি ক্লান্ত ভাব লাগে। তো আমাদের উঠতে দেরি হয়ে গেছে আজকে উঠে আমি বাজারে গিয়েছি, আমার গাড়িতে চার্জ বসিয়ে এসছি, প্রায় 9:30 10টা বোধহয় বেজে গেছিল, জানি না তো টাইমটা দেখিনি, আন্দাজে বলছি। ওখানে গেলাম, চার্জে বসালাম, চার্জে বসিয়ে বাজারে গেলাম। বাজার করে এসে তখন খোকার মাকে বললাম, উঠবা না, ওঠো, আমি তালা দিয়ে যাবো। তালা দিয়ে যাও গা। আমি তালা দিয়ে আমি খোকাকে বললাম যে তালাটা দিয়ে দে, আমি চাবি নিয়ে দিয়ে ঘুরবো, যদি চাবিটা পড়ে যায়, পয়সা টয়সা তুলতে গেলে পয়সা তো দিতে হবে, বাজার করার কিছু নেবো, তা পয়সা দিতে হবে, তা পয়সা চাবিটা পড়ে যাবে, ক্ষতি হবে। সেই জন্য ওকে তুলে, ও শুয়েছিল, তুলে আমি দরজাটা দিয়ে তারপরে আমি বাজারে গেলাম। বাজার থেকে এসে তো এখনো জল খাবারটা সেভাবে করিনি, মুড়ি ছিল, মুড়ি আর বাদাম এই যে করে দিয়েছে, বাদাম তেলে ভেজে দিয়েছে। আর এই চাটা ওই শাশুড়ি মার জন্য প্রতিদিনই চা করতে হয় 2 বেলা করে, একটু বেঁচে গেলে আমি সেটা খাচ্ছি। তাই চাটা আর এই মুড়িটা এখন খাচ্ছি। বন্ধুরা, বাজারটা একবার করে নিয়ে এসে দেখালাম। আর বাজার যাওয়ার সময় আমি তো শুনে যাইনি, এটা আমারই অপরাধ, আর কি করব, অপরাধ আমার, শুনে যাইনি, আর কি করব। এখন আবার বাজার যে জিনিসগুলো আনা দরকার, মানে রাঁধতে গেলে, সেগুলো আবার এখন আনতে গেলাম। এই দেখুন 500 তেল নিয়ে আসলাম, এই 500 তেল নিয়ে এসে, তেল নেই, 500 তেল নিয়ে আসলাম। আর বলছে পেঁয়াজ ছাড়া কি রাঁধা যায়, আনলাম, ঠিক আছে পেঁয়াজ নিয়ে আসি, তথাস্তু। হ্যাঁ, এই দেখুন 1.5 কেজি পেঁয়াজ নিয়ে এসি 37 টাকা দিয়ে, 25 টাকা কেজি 1.5 কেজি পেঁয়াজ, ভালো নাসিকের পেঁয়াজ, দেখুন সুন্দর পেঁয়াজ। আর বলছে লঙ্কার গুঁড়ো নেই, ভালো কথা, এই সানরাইজের লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট 50 টাকা, 20 টাকা দিয়েছি, 21 টাকা দাও, 1 টাকা পরে দেবো। আচ্ছা, আর এই যে কাঁচা লঙ্কা, হ্যাঁ আমাদের এই যে কাঁচা লঙ্কা 100 গ্রাম 5 টাকা দিয়ে নিয়ে এসছি।
এই দ্বিতীয়বার বাজারে গেলাম, এই দ্বিতীয়বার বাজারে আবার গেলাম। আমরা এই যে এখানটায় আলু কেটে নিয়েছি, এই দেখুন একবার সরু সরু পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। ওই যে চুনো মাছ আছে, ওই চুনো মাছ দিয়ে এটা করব। আর এখানে পেঁয়াজ, এখানে রসুন, রসুনটা থেতো করে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি, চুনো মাছটা নিয়ে নিয়েছি। যে বন্ধুরা এর মধ্যে আমি এই যে হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও দেবো, তাই অল্প করে নিলাম। আর এখানে পেঁয়াজ নিলাম কিছুটা, আর এখান থেকে আদা বাটা আর হচ্ছে রসুনের পেস্টটা নেব। রসুনটা থেতো করে নিয়েছি আর আদাটা বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে মাখাবো। এই যে বন্ধুরা এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আগে এটা মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো দেবো, মাছগুলো দিয়ে আবার মাখাবো। ওই যে হাতে হাতে মাখিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে এখনই। এই যে হাতে এইভাবে মাখিয়ে নিচ্ছি, এক হাতে ফোন ধরা হলে কড়াইটা শুধু নড়ছে, একবারে কড়াইয়ের মধ্যেই মাখিয়ে নিচ্ছি। এটাই বসিয়ে দেবো, চুনো মাছের কড়াই চচ্চড়ি, বাটি চচ্চড়ি, এটা হচ্ছে কড়াই চচ্চড়ি, কড়াইয়ের মধ্যে তো তাই কড়াই চচ্চড়ি। এবার আমি মাছগুলোও নিয়ে নেব। সামান্য একটুখানি সে হাত ধোয়া জল যাকে বলে, সামান্য একটুখানি জল দিয়ে এটা বসিয়ে দেবো অল্প করে যাতে একটু সেদ্ধও হয়, এইভাবে বসিয়ে দেবো। যে বন্ধুরা কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2-4টে উপর দিয়ে এমনি কালো জিরেই দিয়ে দিয়েছি। এটা তো কাঁচা হবে তাই উপরে 2-4টে কালো জিরে দিয়ে দিলাম ছিটিয়ে। বন্ধুরা আমি এই ওভেনটাই এখনো ধরাইনি, এবার ধরিয়ে দিলাম। তাই এবার আমি যেই বেগুনটা দিয়ে দেবো। তাহলে একটু বাড়বে জিনিসটা। একটা আলু দিয়েছি, চুনো মাছ তো অল্প, জিনিসটা একটু বাড়বে, খেতেও ভালো লাগবে। আর কত বছর বেগুন নিয়েছে এই চুনো মাছের দেওয়ার জন্য, তাই আমি একটু বেগুনও দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই আবারও ঢাকনাটা খুললাম, খুলে এরকম এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছি। এরকম আস্তে আস্তে করে তুলে নিয়ে এইভাবে ঘুরিয়ে যাতে মাছগুলো খুব একেবারে না ভেঙে যায়। মাছ তো ছোটো ছোটো, তবু যতটুকু বাঁচানো যায় এইভাবে এই চচ্চড়িটা করে হবে। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো, মাকে সকালে খেতে দিইনি, তাই মায়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি এখানে। আর এই যে এখানটায় মাংস হবে, যে মাংসটাও ধুয়ে নিয়েছি, ওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে এটা এই চচ্চড়ি দিয়ে। আর এই দেখুন বেগুন অনেকটা পোকা বেরিয়েছে, 20 টাকায় ছোটো ছোটো 5টা বেগুন, তাও কত পোকা। এই যে বন্ধুরা চচ্চড়িটা, এটা এই যে মাকে একটু দিয়ে দিই। আর নামানোর সময় আমি কোনো মশলা দিইনি। এখানে অনেকে হচ্ছে শাহি গরম মশলা এগুলো দেয়, কিন্তু আমি কিচ্ছু আর দিইনি। এই হচ্ছে আমাদের মাছ চচ্চড়ি। ভাত মেখে নিচ্ছি। খুব গরম, মেখে মাকে খাইয়ে দেব, তারপরে এসে মাংসটা আবার বসাবো।
তো এখন দুপুর আজকে বাড়িতে আছি, কেন 3 দিন হয়তো থাকতে পারবে না 3 বাড়িতে? দিন বাড়িতে থাকতে পারবো না, সকাল বিকেল মানে বিকেলে আসবো, বিকেল না, সে রাতই রাত হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আর আজকে কি খাবো, রান্নাবাড়ি করেছে, সকালে তো খেয়েছি বাদাম মুড়ি দেখিয়েছি, এখন ভাত করেছে, এই যে ভাত, এই যে তো বহুদিন পর ছোটবেলায় খেয়েছি এই মাছটা, তারপরে আমি আর মনে পড়ে না জেনেছি, তাই জন্য আমি বললাম টাইমটা এরকমই হবে 40 থেকে 50 বছরের মধ্যে আমি এই মাছটাই প্রথম নিয়ে আসলাম। হ্যাঁ, আগে সেটা বলেছি 50, কিন্তু 40 থেকে 50 বছর, এটা আনুমানিক বলছি, আমি বলা যায় না, কিন্তু ছোটকালে খেয়েছি। তো এই মাছটা, এই যে সোনার খড়গির মাছ, এটা কখনো 800 টাকা, কখনো 600 টাকা, কখনো এটা খুবই গুড়ি গুড়ি বলে এটা ওই 30 টাকা শ, কালকে 400 টাকা বেচছিল, 40 টাকা শ, আজকে 30 টাকা শ, বললে আমি 25 টাকা বললাম, দেও দেবে না। এটা কি, এটা হচ্ছে কুমড়ো দিয়ে, ঢেঁড়স দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো। তাহলে এটা এই যে সাদা ভাত, লেবু দিয়েছে, এই চচ্চড়ি, তাহলে কি আমি খাওয়া শুরু করতে পারি? চচ্চড়ি, এই যে চচ্চড়িটা হলো। আর কি করেছো যেন দেখাও। বা এই তো এইটাই ভালো লাগবে, সুন্দর লাগছে। দেখুন চিকেন ঝোল ঝোল করেছে, এটা আমার পছন্দই। হ্যাঁ, চিকেন না, আমার সবসময় মাংসর থেকে আমার ঝোলটা পছন্দ বেশি, ঝোলটা আমি খুব ভালো খাই, ঝোলটাই টেস্ট। হ্যাঁ, ঝোলটা খাই। তো যাই হোক, এখন তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, আজ পাতাতেই দিলাম। হ্যাঁ, পাতাতে খাচ্ছি, আর পাতাতে খাওয়ার একটুখানি অনুষ্ঠান বাড়ি খাওয়ার মতো লাগে, অনুষ্ঠান বাড়ি খাচ্ছি এরকম মনে হয়। যাই হোক, এখন খাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা তো দেখবেন। সত্যি সোনার খড়গের মাছ ছোটবেলা খেয়েছি, কতদিন পূর্বে খেয়েছি, কেমন খেতাম, আমার ঠাংমা রাখত, মাও রেঁধেছে, ঠাংমা রাখত, তো আজকে এই দের খেলাম, সত্যি ভালো হয়েছে। তো ছেলে না মাংস ছাড়া ভাত খেতে চায় না, কিন্তু আজকে এটা মা নিয়ে এসছে, এরকম করছে, তো খা না, মা একটু জোরে কথা বলে বলছে খা না, দেখ না, দিয়ে খেয়ে বলছে প্রথমে এরকম করছে, কিছুক্ষণ খাওয়ার পর 2-4 করে গ্যাস মুখে দেওয়ার পরে খাচ্ছে, ঠিকই খেয়েছে। বললাম আবার আবার নিয়ে এসছে, নিয়ে খেয়েছে, তখন বুঝলাম তা সোনার খড়গের মাছ ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই খাচ্ছে। তা আমি তো তখন হাতটা ধুচ্ছিলাম, কাজ করছিলাম, তো বললাম কি গো, ছেলে তো খাচ্ছে না, ওরা খেয়েছে, বলে না আমি তখন একটুখানি বলেছিলাম যে আমার ঠাকমা কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ, ঠাকমা তো আমার জ্যাঠামশাই 11 বছর বয়স থেকে বৈষ্ণব, কোনো রকম আমিষ খেত না, যার ফলে আমাদের পেঁয়াজ উঠতো না, পেঁয়াজ ছাড়া রাখতো। তো আমার ওই খোকার মা বলছে এই জিনিস এমনই জিনিস, একটুখানি হলেও সারা ভাতটাই খাওয়া যায়, তো হচ্ছে রান্নাটাও তো সেরকম হয়েছে। তারা আমি ঠিক আছে খেয়ে বলবো, তো সত্যিই ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, খোকার মা রান্নাটা খুব ভালো করেছে, দারুণ হয়েছে।